ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা বেশিরভাগ ভাই বোন এই সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে ভুল করে। কি ভুল করে? তারা মোটামুটি দেখো, বেশিরভাগ ভাই বোন প্রিপারেশন নেয় চ্যাপ্টারের পরে চ্যাপ্টার কমপ্লিট করে শতকরা লাভ ক্ষতি সরল সুদ আমি পাটিগণিত যদি বলি একটার পর একটা চ্যাপ্টার কমপ্লিট করছে, মোটামুটি মনে করো সিলেবাস কমপ্লিট। এবার তুমি যখন মক টেস্ট দিতে যাচ্ছ, মনে করো যদি 25টা অঙ্ক থাকে বা একটা র্যান্ডম এক্সাম্পল নিলাম, তুমি দেখছো খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো নেওয়ার পরে 15টার বেশি হচ্ছে না, আর 10টা অঙ্ক সলভ করতে পারছি না, রাইট? তো এবার একটা জিনিস খেয়াল করো, এবার ভুলটা কোথায়? আমি প্রিপারেশন নিলাম, প্রিভিয়াস ইয়ারও সলভ করলাম, কিন্তু তারপরে মক টেস্ট যখন দিতে যাচ্ছি তারপরে কি হচ্ছে, 8-10টা অঙ্ক হচ্ছে না, বা এক্সাম আমি যখন এক্সাম দিতে যাচ্ছি সব এক্সাম মানে সব অঙ্ক ক্র্যাক করতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে ভুলটা কোথায়? তার মানে ওই ৮-১০টা অঙ্ক যে বাকি রয়ে গেল, অনেক ভাই বোনের ভুল ধারণা বা মিসকনসেপশন হয় যে আমার হয়তো সবগুলা টাইপ তার মানে রেডি হয় নাই, আমার কিছু টাইপ বাকি রয়ে গেছে, তাই হয়তো মক টেস্ট আমি ফুল স্কোর করতে পারছি না। আমাকে হয়তো আরো কিছু টাইপ শিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি আরো টাইপ শিখো, যতই টাইপ শিখো বস, তুমি দেখবে এই সেম ভুলই রিপিট হবে। কেন? তার মানে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে তুমি ঠিকঠাকভাবে ভুলটা আইডেন্টিফাই করতে পারছো না। ভুলটা যদি ঠিকভাবে তোমার ভুল কোন জায়গায় সেটা যদি ধরতে না পারো, তাহলে তার সলিউশনও কিন্তু তুমি বার করতে পারবে না। রাইট? আগে তো প্রবলেম ধরতে হবে। একজন পেশেন্টকে যদি সুস্থ করতে হয়, ডাক্তার তো ফার্স্ট এ ডায়াগনোস করবে তার প্রবলেম কোন জায়গায়। রাইট? তারপর তো ট্রিটমেন্ট বা তার সমাধানের প্রসেস দেখাবে। সেম ভাবে তোমার ম্যাথে ফুল স্কোর হচ্ছে না। খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। রাইট? তার মানে প্রবলেম কোন জায়গাটায়? তুমি কোন জায়গায় ভুল করছো? ভুলটা আগে খুঁজতে হবে। ভুলটা হচ্ছে, দেখো মন দিয়ে শোনো। তুমি পার্সেন্টেজ বা শতকরা করছো, অনেক টাইপ করছো, একের পর টাইপ। এই অনেক ভাই বোনের এটাই হয়। টাইপের মধ্যে ঠিক আছে তুমি অনেক টাইপ করছো, কোনো ভুল নাই। এবার প্রশ্ন হচ্ছে তুমি যতই টাইপ করাও বস, যতই টাইপ তুমি সমাধান করো, পরীক্ষায় একটু লেজ লাগাবে বা মক টেস্ট যখন দেবে একটু লেজ লাগানোই থাকবে। তুমি যতই টাইপ করো ভাই, 100% অঙ্ক কিন্তু কমন আসবে না। খুব ইজি পরীক্ষা হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। নরমালি কি হবে, বেশিরভাগ পরীক্ষাতেই দেখবে সব কখনোই টাইপ তোমার কমন পাবে না। একটু লেজ লাগায় আরেকটা টাইপ তৈরি করে দিল। তুমি টাইপ শিখছো, একটু লেজ লাগায় আরেকটা টাইপ। এবার প্রশ্ন হচ্ছে আমি যতগুলা টাইপ শিখবো এর সঙ্গে লেজ লাগালে কিন্তু স্যার আমি পারবো না, তাহলে প্রবলেম। এর জন্য কি হবে, যখন তুমি যেকোনো চ্যাপ্টার করবে সে শতকরা লাভ ক্ষতি বা অ্যাডভান্স ম্যাথই হোক না কেন, পরিমিতি ত্রিকোণমিতি যাই বলো না কেন বস, তোমাকে কিন্তু বস দুটো জিনিস করতে হবে, কারণ খুব কনসেপ্টটা ভালো করে সে করতে হবে। রাইট? এবার অনেক ভাই বোন যারা নতুন, আমরা কিভাবে করব, তোমরা আগে বেসিক ফাউন্ডেশনটা করো। সমস্ত ভাই বোনদের বলবো বেসিক ফাউন্ডেশন যেন পুরা মজবুত হয়, পরে কনসেপচুয়াল ভালো করে করো। রাইট? কনসেপ্ট বুঝা বুঝা করো, যাতে লেজ লাগালেও তুমি সলভ করতে পারবে। লেজ কিভাবে লাগাবে? পাটিগণিতে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, রিলেশন, একটা আরেকটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ দিয়ে লেজ লাগাবে। রাইট? এই ভালো করে যখন তুমি কনসেপ্ট দিয়ে করতে পারবে বস, তখন কিন্তু একটু লেজ লাগালেও তুমি সলভ করতে পারবে। একটু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং কনসেপ্ট দিয়ে মানে কনসেপ্ট দিয়ে বুঝা বুঝা করতে হবে। আমি এতগুলা টাইম শিখছি এগুলোই পারবো, এর বাইরে একটু লেজ লাগালে পারবো না। এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসো। তুমি যখন ভালোভাবে শিখবে, তখন এগুলোর সঙ্গে একটু লেজ লাগালেও তুমি অবশ্যই সলভ করতে পারবে। মক টেস্টেও দেখবে আস্তে আস্তে তোমার নাম্বার ইনক্রিজ হবে, পরীক্ষাতেও ভালো স্কোর করবে। কিন্তু বস একটু সিস্টেমটা চেঞ্জ করো। আরেকটা জিনিস বস, রাইট? অনেক ভাই বোন আমি বীজগণিতের সাহায্য নিবই না। রাইট? একটা জিনিস বীজগণিতে এক্স ধরে যেই সমস্ত ভাই, যখনই আমি বা মানে ক্লাস করাতে যাই, বেশিরভাগ ভাই বোন একটা প্রবলেম, স্যার এক্স ছাড়া করান। ভাই এক্স ছাড়া হয়তো আমি কোনোভাবেই সলভ করে দিয়ে দিলাম। কিন্তু ভাই একটা এক্স হচ্ছে কি তোমার আল্টিমেট গ্রোথ। তুমি বেশিরভাগ অঙ্ক ইউনিট দিয়ে করে দিবে, কিন্তু এক্স ধরে যখন করবে না, এটা তোমার একটা হচ্ছে তোমায় স্বাবলম্বী করবে। স্বাবলম্বী বলছে এক্স তোমায় স্বাবলম্বী করবে। এক্স মানে খুব বড় হবে, খুব জটিল এক্স না। এক্স দিয়েও খুব সহজে হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে হয়। কিন্তু সঠিকভাবে তোমায় আয়ত্ত করতে হবে। আর এক্স হচ্ছে তোমার আল্টিমেট গ্রোথ দিবে। আল্টিমেট গ্রোথ বলতে এক্স যেমন একটা জিনিস, এক্স দিয়ে যখন বুঝে যাবে ভাই, তাহলে তুমি আর টাইমের মধ্যে লিমিটেড থাকবে না। তখন তুমি তোমার কোয়ালিটি কি হবে বলো দেখি, যাই অঙ্ক দেখ তুমি সলভ করতে পারবে। বোঝা গেল কি? কারণ এক্স ছাড়া একটা জায়গায় স্টাক হয়ে যাই। আমি এক্স ছাড়া করব না। তার মানে কিছু, কিছু অঙ্কে তুমি ভাই স্টাক হবে। এগুলো এক্স এর হেল্প নিয়ে করতে হবে বস। অপশন টেস্ট করতে যাবে, অমুক-টমুক করতে যাবে, হিবিজিবি হয়ে যাবে, প্রচুর টাইম যাবে। আবার কিছু, কিছু তো অপশন টেস্ট দিয়েও বার করতে পারবে না। বুঝে গেল, এক্সটা শিখো। কারণ এক্স শিখলে কি হবে? কনসেপ্ট দিয়ে করো, এক্স দিয়ে করো। এক্স কঠিন না ভাই। রাম, শ্যাম, যদু, মধু যদি পারে ভাই তুমিও পারবে। 100% পারবে। একটু সাহস দিয়ে শেখার চেষ্টা করো। কিন্তু শুরুতেই যদি বলো, "ইক্স এটা কি আমার দ্বারা হবে?"
তাহলে বস তোমাকে কিন্তু শেখানো সম্ভব না বা তুমিও আয়ত্ত করতে পারবে না। বুঝা গেল কি হলো? জিনিসগুলা ভালো করে বুঝো। এক্স এর হেল্প নাও, এক্স কঠিন না। সমস্ত ভাই-বোন, অনেক ভাই-বোন আমার কাছে এসে করতো একটা সময় স্যার এক্স করব না। আস্তে, আস্তে যখন তারা বুঝলো যে হ্যাঁ, এক্স ধরে করারও মজা আছে, তারা কিন্তু খুব ভালো স্কোর করছে। সেম ভাবে তারা যদি পারে তুমিও পারবে। বুঝা গেল? ১ম এ একটা সিস্টেমিক ওয়াইজ কনসেপচুয়াল এক্স এর হেল্প নেও। সমস্ত কিছু ভালোভাবে রেডি করো। প্রিভিয়াস ইয়ার সলভ করো। পরে মক টেস্ট দাও। দেখবে 100% স্কোর তোমার বাড়বে। বুঝা গেল? প্রবলেম তোমার মধ্যে নেই। প্রবলেম তুমি যে সিস্টেমটা গ্রহণ করছো সেই সিস্টেমে বা প্রসেস এগুলো আছে। সিস্টেমে একটু চেঞ্জ করবে দেখবে তোমার নাম্বার ইনক্রিজ হবে। রাইট? এবার এই সমস্ত কিছু যদি ভাবো সিস্টেমেটিক ভাবে একটা গাইডেন্স নিয়ে অঙ্ক শিখবো, 100% স্কোর করব। তোমার আজকে লেভেল যাই থাক, মোটামুটি লেভেলে আছে, 0 লেভেলে আছে, একদম 0 থেকে হিরো হতে চাচ্ছ, তাহলে কিন্তু বস তোমরা আমার পেইড ব্যাচে যুক্ত হতে পারো মাত্র ৳৯৯। হ্যাঁ? সঠিক শুনছো? আমাদের পেইড বেসে যদি যুক্ত হতে চাও মাত্র মাসিক ৳৯৯ যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। হ্যাঁ? বা তুমি যদি পারো লিংক পেতে অসুবিধা হয় 72763 এই নাম্বারে তুমি WhatsApp করতে পারো বা কল করার দরকার হইলে এটা আমাদের কল করা অফিসিয়াল নাম্বার। তুমি এই নাম্বারে যুক্ত হতে রাইট? বুঝা গেল? দেখো, যদি আমাদের উপর ভরসা থাকে, রাইট? আর তুমি যদি সিরিয়াস থাকো যে অঙ্ক শিখবো 0 টু হিরো লেভেলে, এখন ভ্যাকেন্সি কম। তাই কি? ভ্যাকেন্সি আসবে না এরকম না। অবশ্যই আসবে। খুব শীঘ্রই রাজ্যের তো পুলিশের কনস্টেবলের বিজ্ঞপ্তি আসবে। তাছাড়া সুযোগ তো একটার পর একটা আসতেই থাকবে। হয়তো একটু ফ্রিকোয়েন্সি এখন আগের তুলনায় কম, কিন্তু সুযোগ আসবে। এখন যেহেতু ফ্রিকোয়েন্সি কম, অনেকদিন পর, পর ভ্যাকেন্সি আসে, সেই সুযোগগুলা যেটা আসবে সেটা যেন হাতছাড়া না হয়। আর সরকারি চাকরি হাতছাড়া যাতে না হয় তার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে মেয়াদ। মেয়াদ যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারো সেই নির্দিষ্ট সময়ে ফুল স্কোর করা সম্ভব। হ্যাঁ, প্রচুর ভাই-বোন ফুল স্কোর করে। তো বাকিরা পারলে তুমিও পাবে। তার জন্য সঠিক সিস্টেম দরকার, হার্ডওয়ার্ক দরকার, সঠিক অ্যাপ্রোচ দরকার। রাইট? তুমি যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, আমাদের উপরে যদি ভরসা থাকো তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। যদি ভরসা না থাকে ঠিক আছে, যে সিস্টেমগুলো বললাম সেগুলো অ্যাপ্রোচ করার চেষ্টা করো। আর যদি বলো না একটা গাইডেন্স দরকার, নাইলে এদিক সেদিক কোথায় খুঁজবো না খুঁজবো, তাহলে এই নাম্বারগুলোতে তুমি যোগাযোগ করতে পারো, সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? তো বাস আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।